আমরা যখন মাথার চুল এভাবে চিরুনিতে ঘষতে থাকি তখন চিরুনি এক ধরনের চার্জে চার্জিত হয়। এই চিরুনিকে কোনো কাগজের কাছে নিয়ে গেলে কাগজকে সুন্দরভাবে চিরুনি আকর্ষণ করে। তো চিরুনি আর কাগজের ঘটনাটাকে বলতেছি স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এবং এখানে যে চার্জটা তৈরি হয় সেটা খুবই অল্প সময়ের জন্য। তো এই চিরুনিকে মাথার চুলে কন্টিনিউয়াসলি ঘর্ষণের ফলে যে চার্জটা তৈরি হবে এটা যদি কোনো জায়গায় সংগ্রহ করি তাহলে বিষয়টা কেমন হবে। এই বিষয়টা প্রথম ভেবেছিলেন একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে ভেন্ডিগ্রাফ। তো তিনি যে জেনারেটর তৈরি করেছিলেন সেটার নাম হচ্ছে ভেন্ডিগ্রাফ জেনারেটর, যেটা এই বক্সের ভিতরে আছে। তো এই ভেন্ডিগ্রাফ জেনারেটর দিয়ে অসাধারণ কিছু এক্সপেরিমেন্ট করা যায়, যেটা আজকে আমরা দেখব। এখানে আছে প্রথমে এরকম একটা ছোট বক্স। এই ছোট বক্সের ভিতরে আছে এরকম একটা গোলাকৃতির চকচকে ডোম, যেটা বেশ মসৃণ। এরপর আছে এরকম একটা ছোট ডোমযুক্ত হাতল। যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এই ডোমের সাথে একটা তার সংযোগ দেওয়া আছে। এই ডোমটা মূলত চার্জকে নিউট্রালাইজ করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে আমার হাতের সাথে এই ডোমের যাতে সংযোগ না থাকে, এ কারণে এই জিনিসটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এই হচ্ছে ভেন্ডিগ্রাফ জেনারেটর, যেটা দেখতে এরকম এবং অনেকটাই কিউট। এটা মূলত দুই অংশে বিভক্ত। এই বক্সের ভিতরে যে মেন অংশটা আছে এটা হচ্ছে মোটর। এই মোটরটা যত বেশি শক্তিশালী হবে এবং যত দ্রুত ঘুরবে তত বেশি চার্জ আমরা সংগ্রহ করতে পারবো। আর উপরের দিকে যে অংশটা আছে এটা অ্যাক্রাইলিক প্লাস্টিক ম্যাটেরিয়াল হয়। যখন বেল্ট আর এই রোটর ঘোরে তখন এটা দেখতে সুন্দর দেখায়। এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই বেল্ট আর রোলার যেটা আছে এটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তো ট্রাইবোইলেকট্রিক সিরিজ অনুসারে সাদা অংশটা মানে রোলার যদি টেফলন জাতীয় জিনিস দিয়ে তৈরি হয়, আর বেল্টটা যেটা আছে এই বেল্টটা যদি রাবারের তৈরি হয়, তাহলে এই রোলার আর বেল্টের ঘর্ষণের ফলে চার্জটা যেটা তৈরি হবে সেটা বেশ ভালোভাবে কাজ করবে। তো রোলার মূলত এখানে দুটো আছে, একটা উপরের দিকে আর একটা মোটরের সঙ্গে সংযোগ দেওয়া। তো এই দুটো রোলার যখন বেল্টকে ঘোরায় তখন কন্টিনিউয়াসলি এখানে চার্জ তৈরি হয়। এখানে যে চার্জটা তৈরি হচ্ছে সেটাই লোহার পাতে এই অংশে ট্রান্সফার হবে। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বেল্ট আর লোহার পাতের মধ্যে পুরোপুরি সংযোগ থাকা যাবে না, মানে টাচ করা যাবে না, তাহলে এটা ভালোভাবে কাজ করে। এরকম একটু ফাঁকা জায়গা রাখা আছে। উপরের অংশে যেরকম একটা লোহার পাত দেওয়া আছে পজিটিভ চার্জ সংগ্রহ করার জন্য, ঠিক সেমভাবে নিচের দিকেও একটা লোহার পাত দেওয়া আছে নেগেটিভ চার্জ সংগ্রহ করার জন্য, যেটা এরকম একটা তার দিয়ে সংযোগ করা হয় এবং এই তারের মাধ্যমে নেগেটিভ চার্জটা এই ডোমে এসে জমা হয় এবং উপরের পজিটিভ চার্জটা এই বড় ডোমে জমা হয়। এখানে মোটর যখন কন্টিনিউয়াসলি ঘুরতে আসে তখন এই বড় ডোমে খুবই উচ্চ ভোল্টেজের পজিটিভ চার্জ সংগৃহীত হচ্ছে, আর এই ছোটো ডোমে নেগেটিভ চার্জ সংগৃহীত হচ্ছে। যখন এই দুটোকে কাছাকাছি আনবো তখন পজিটিভ নেগেটিভ চার্জ নিউট্রালাইজ হয়ে একটা স্পার্ক দেখতে পারবো আমরা। আর এই সময়ে কয়েক লাখ ভোল্টেজ পর্যন্ত তৈরি হতে পারে, আবার কিছু ক্ষেত্রে মিলিয়ন ভোল্টেজও যেতে পারে, কিন্তু খুবই স্বল্প মাত্রা চার্জের, যে কারণে আমরা যদি এখানে টাচ করি তাহলে খুবই সামান্য শক অনুভব করব। বাংলাদেশে এমনি থেকেই সায়েন্টিফিক জিনিসগুলো খুবই রেয়ার, কিন্তু এই কঠিন কাজটাকে সহজ করেছে মিকবি সায়েন্টিফিক। তারা আমাদের কাছে এই ভেন্ডিগ্রাফ জেনারেটরটাও পাঠিয়েছে। থ্যাঙ্কস মিকবি। সেই সাথে তাদের কাছে টেলিস্কোপ সহ আরও ইউনিক সায়েন্টিফিক জিনিস রয়েছে। চাইলে মিকবি সায়েন্টিফিকের কাছ থেকে এগুলো আপনারা নিতে পারেন। এই এক্সপেরিমেন্টটা মূলত শীতকালে করতে হয়, আর এখন আমরা গরমকালে এক্সপেরিমেন্টটা শুরু করেছি। গরমের সময় বাইরের যে বাতাস আছে সেই বাতাসে আর্দ্রতা বেশি, মানে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। তো যে কারণে আমরা এমন একটা রুম ম্যানেজ করেছি যেখানে এসি আছে। এসিতে যেহেতু টেম্পারেচার কন্ট্রোল করা যায়, সেই সাথে এখানে আর্দ্রতাটাও কমে যায়, মানে এখানে যে বাতাসটা আছে সেই বাতাসে আর্দ্রতার পরিমাণ কম, জলীয়বাষ্পের পরিমাণটা কম আছে। সো এখানে আমরা ভেন্ডিগ্রাফ জেনারেটর মেশিনটা চালু করব, দেখি এখানে কীরকম ফলাফল আসে। প্রথমে আমরা টেস্ট করে দেখব এই ভেন্ডিগ্রাফ জেনারেটর মেশিন থেকে যে চার্জটা তৈরি হয় বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয় সেটা আমাকে কেমন শক দেয় এটা ফিল করব আমি। ঠিক আছে, মেশিন চালু করো। বাস অফ অফ বাস, এটাই না, অফ করা আছে কিন্তু তারপরও এই যেমন পশম এখান থেকে টানতেছে। ভেন্ডিগ্রাফ জেনারেটরের পাশে হাত নিয়ে গেলে এভাবে পশম টেনে নেয়। এই সময় হাতের প্রতিটি পশমে একই ধরনের চার্জ জমা হয়, আর সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাই একটি পশম অন্য পশম থেকে দূরে সরে যেতে চায় এবং পশমগুলো সোজা খাড়া হয়ে যায়। চালু করো। বাস, ভয় লাগতেছে। এখানে যে শকটা হচ্ছে সেটা খুবই হালকা, আর আমি খুব বেশি সময় এটাকে চার্জ করতেছি না, তবে দীর্ঘ সময় যদি চালাই, এটা চালাও। বাতাস মূলত বিদ্যুতের কুপরিবাহী, তবে তীব্র উচ্চ ভোল্টেজের উপস্থিতিতে এটি পরিবাহী হিসেবে কাজ করে। এই নীতিতেই ছোট ডোমের উচ্চ ভোল্টেজের অতিরিক্ত ইলেকট্রনগুলো তীব্র বেগে বাতাস ভেদ করে
বড় ডোমের পজিটিভ চার্জের দিকে ছুটে যায়। এতে একটি স্পার্ক দেখতে পাওয়া যায় এবং দুটো ডোম নিউট্রালাইজড বা চার্জহীন হয়ে যায়। এটি আসলে প্রকৃতির বজ্রপাতের ছোট একটি ঘটনার উদাহরণ। তো এবার আমরা যে কাজটা করব, আমি এই বলের উপর হাত দিয়ে নিজে চার্জিত হব, দেন ও যদি আমাকে টাচ করে তাহলে ও কি শক বা স্পার্ক অনুভব করবে কিনা এটা দেখব। ওকে, ঠিক আছে, আমাকে টাচ কর দেখি, কিছু হচ্ছে না। তো এবারে আমরা কন্ডিশনটা এমন রেখেছি যেহেতু ও আমাকে টাচ করলে শক অনুভব করতেছে না, তার মানে আমার শরীরে যে চার্জ চলে আসতেছে সেটা আমার পায়ের মাধ্যমে ভূমিতে চলে যাচ্ছে। তো যে কারণে আমি ভূমি থেকে একটু উপরে এরকম একটা চেয়ারে বসে আছি, যেখানে পাটা উপরের দিকে আছে, ভূমির সাথে আমার কন্ট্যাক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমি এবার চার্জিত হব। আগে টাচ করবি না, ঠিক আছে? আগে টাচ করিস। বড় ডোমে হাত দেওয়ার পূর্বে একে নিউট্রালাইজ করে নিতে হয়। ছোট হাতলের গোল অংশটা বড় ডোমে টাচ করলেই এটা নিউট্রালাইজ হয়ে যায়, তখন আর শক করে না। এই যে পশম দাঁড়াচ্ছে এবার, ঠিক আছে, অফ কর, বাস, এনাফ চার্জ। টাচ কর দেখি। বাস বাস। তবে হ্যাঁ, এবার আগের থেকে বেশ ভালো শক করেছে। আচ্ছা, অফ করে দাও। এবার ওকে টাচ কর দেখি। তো এবার আমরা একটা প্লেটের উপরে কিছু কাগজ ছোট ছোট করে দিয়েছি যাতে করে স্ট্যাটিক ইলেকট্রিসিটির মাধ্যমে এগুলো বিকর্ষণ হয়ে উড়ে চলে যায়। ঠিক আছে, আমরা অন করি ভেন ডি গ্রাফ জেনারেটর। ও, এটা একটা ফ্লোরোসেন্ট টিউব লাইট। এটাকে যদি ভেন ডি গ্রাফ জেনারেটরের সামনে নিয়ে যাই তাহলে কেমন প্রতিক্রিয়া হয় দেখি। এখানে বড় ডোমের চারপাশে শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হচ্ছে যা টিউব লাইটের ভিতরে গ্যাসকে চার্জিত বা আয়নিত করে, যে কারণে তার ছাড়াই ফ্লোরোসেন্ট টিউব লাইট জ্বলে ওঠে। এবার আমরা মাথার চুল দাঁড় করানোর এক্সপেরিমেন্ট করব। আমার মাথার চুল যেহেতু ছোট, আর ছোট চুলে এক্সপেরিমেন্ট ভালো কাজ করে না, এই কারণে মাথায় এরকম চুল লাগিয়ে নিচ্ছি। ছেলে মানুষের কি এত বড় চুল হয় নাকি? ঠিক আছে, দেখি। আজকে আমার মাথায় এরকম কিছু চুলে পড়েছি, এর আগের দিনও পড়েছিলাম, কাজ হয়নি। আজকে আবার ট্রায়াল দিচ্ছি। এখন এই কেমন লাগতেছে? ঠিক আছে, আমি এটার উপরে হাত দিই আর সুইচ অন করা যাক। চুল কি দাঁড়াচ্ছে? এই এক্সপেরিমেন্টের সবচেয়ে বড় শত্রু বা বাধা হচ্ছে হিউমিডিটি বা আর্দ্রতা। আমরা 95% আর্দ্রতায় বাইরে পরীক্ষাটি করেছিলাম, কিন্তু এটা কোনোভাবেই কাজ করছিল না। মাথার চুল সামান্য হলেও দাঁড়াচ্ছিল না। এই রুমের টেম্পারেচার 16°C। তো আমি এখানে আছি, আর হিউমিডিটি যদি আপনাদের দেখাই, এখন হিউমিডিটি আছে 75%। তো যত হিউমিডিটি কম থাকবে এক্সপেরিমেন্ট তত ভালো হবে। তো এখানে একটা টুল ব্যবহার করতেছি। এই টুলের উপর যখন দাঁড়াবো তখন এখানে যথেষ্ট পরিমাণে ইনসুলেশন তৈরি হবে। এ হচ্ছে অনিকা, তার মাথায় সুন্দর হালকা পাতলা চুল আছে যা এক্সপেরিমেন্টে খুবই কাজে দেবে এবং উপযুক্ত। ঠিক আছে, তো এটার উপর হাত দেওয়া অবস্থায় আমি মেশিন চালু করে দেবো। মেশিন চালু করে এর উপর হাত দেওয়া যাবে, তাহলে সে শক অনুভব করবে। তো এখন হিউমিডিটি 66%, যেটা এক্সপেরিমেন্ট করার জন্য যথেষ্ট। ঠিক আছে, এখানে প্রতিটি চুলে একই পজিটিভ চার্জ রয়েছে, তাই প্রতিটি চুল তার পাশের চুলকে তীব্রভাবে দূরে ঠেলে দিতে বা বিকর্ষণ করতে চায়। এতে চুলগুলো একে অপর থেকে যতটা সম্ভব দূরে সরে যাওয়ার চেষ্টা করে। যেহেতু চুল খুব হালকা এবং মাথার ত্বকের সাথে আলগা হয়ে যুক্ত থাকে, তাই বিকর্ষণ বলের কারণে চুলগুলো সোজা হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে এবং খাড়া হয়ে যায়। কম আর্দ্রতা থাকা অবস্থায় আমরা ঘামলেও বাতাস এটাকে দ্রুত শুষে নেয়, এতে আমরা সহজে ঘামি না। আর ঘাম অবস্থায় চার্জ দ্রুত লিক হয় শরীর থেকে, এই কারণে পরীক্ষায় শরীর শুষ্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। তো যখন তুমি এখানে টাচ করতেছো তার মানে তোমার হাতের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, পশম দাঁড়িয়ে যাচ্ছে।
শরীরের ভিতর দিয়ে মনে হচ্ছে একটা কোনো কিছু যাওয়ার পর চুলের মাথার চুলগুলো দাঁড়াচ্ছে। সো ফাইনালি আমরা যেটা চেয়েছিলাম যে এরকম একটা কৃত্রিম পরিবেশ তৈরি করে মাথার চুল দাঁড় করাবো, তো এটা সাকসেসফুলি কাজ করেছে। তো এখন নিজেকে নিউট্রালাইজ করে নিতে হলে ভূমিতে ধীরে ধীরে দাঁড়াতে হবে, তাহলে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাব। এটা হচ্ছে সবশেষ এক্সপেরিমেন্ট। এই চুল যদি ভেন্ডিগ্রাফ জেনারেটরের উপরে বসিয়ে দেই তাহলে কেমন হয় দেখি। ও পুরা ডাইনির চুলের মতো।